জয়েন বন্ধুরা, তো অনেক তোমাদের পিরিয়ডে চলেন হ্যাজ ভোটার ফর সেটা আমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নিলাম, তো অন স্ক্রিন দেখতে পাচ্ছ ফরেস্ট গার্ডের নতুন নিয়োগ 2024 সংক্রান্তের, যেখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে ফরেস্ট গার্ডের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হলো। তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করছো, তাহলে এখানে তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন 33,360 টাকা স্টার্টিং পয়েন্ট তুমি স্যালারি পাচ্ছ। যে একটা ভালো মানের পদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। যারা এই পদের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। বর্তমানে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, যেখানে আবেদন চলছে। এখানে আবেদনের শেষ তারিখ তোমরা দেখতে পাচ্ছ 1/7/2024। এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখের লাস্ট ডেট। যারা যোগ্য হবে তারা প্রত্যেকে আবেদন করবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকের বুঝে সরাসরি আমরা অফিসিয়াল নোটিশ দেখবো। অফিসিয়াল নোটিফিকেশন থেকে তোমরা এলিজিবল হলে প্রত্যেকে আবেদন করতে পারবে। আমরা প্রত্যেকটি যারা মেল আর ফিমেল, যেহেতু তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ, যেখানে তোমরা টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেকে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও নিচে পেয়ে যাবে। সেখানে তাড়াতাড়ি যুক্ত হয়ে প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ আমাদের টেলিগ্রাম সেন্ড করে। আগে ভিডিওটি দেখো, ভিডিওটি দেখে তারপর টেলিগ্রাম জানাবে। যেখানে টোটাল এখানে কতগুলো ভ্যাকান্সি রয়েছে তোমাদেরকে দিচ্ছে। যারা ফরেস্ট গার্ড, এখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। রাজ্যের 23 জেলা থেকে এখানে ফর্ম ফিল আপ কিন্তু প্রত্যেকেই করতে পারবে। প্রত্যেকের বোঝা গেছে। যেখানে দেখতে পাচ্ছ 3,000 তোমাদের 355টি ভ্যাকান্সি রয়েছে। এখানে 355টি ভ্যাকান্সি রয়েছে। এভাবে স্কিল ডাউন করলে তোমরা এখানে প্রত্যেকে ভ্যাকান্সিগুলো দেখতে পাচ্ছ। টোটাল কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটি দেখে নাও। যেখানে তোমাদের 208টি, প্রথমে দেখলাম আমরা 355টি, তারপর দেখলাম 208টি, তারপর নিচে স্কুল ডাউন করলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল যেটা ভ্যাকান্সি রয়েছে, সেখানে এখানে তোমাদের প্রত্যেকে ভ্যাকান্সি দেখতে পাচ্ছ। যেখানে 1,484টি ভ্যাকান্সি রয়েছে। তো আমরা প্রথমে দেখলাম 355টি ভ্যাকান্সি, তারপরে দেখলাম আমরা 208টি ভ্যাকান্সি, তারপরে তোমাদের এখানে দেখাচ্ছে যে টোটাল এখানে যেটা ভ্যাকান্সি থাকছে 1,484টা ভ্যাকান্সি। টোটাল যেটা ভ্যাকান্সি আছে সেটা তোমাদের কিন্তু টোটাল যেটা ভ্যাকান্সি আছে তোমাদের 2,000, তোমাদের কিন্তু 47টা ভ্যাকান্সি আছে। 2,047টা ভ্যাকান্সি, তোমাদের 2,047টা ভ্যাকান্সি আছে টোটাল ভ্যাকান্সি। এবার যেটা নিয়োগ করাচ্ছে, এখান থেকে টোটাল যেটা ভ্যাকান্সি আছে সেখানে 1,484টা ভ্যাকান্সি তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। টোটাল এটা ফরেস্ট গার্ড দপ্তরে নিয়োগ করেছে। তোমরা চাইলে আবেদন করতে পারো। টোটাল এখানে তোমাদের 1,484টার পদে তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করবে সেটি তোমাদের অন স্ক্রিন দেখে দিচ্ছি। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ফরেস্ট গার্ড, যেখানে তোমাদের বন বিভাগ বলা, এটাকে ফরেস্ট গার্ড দপ্তরে যেটা নিয়োগ হচ্ছে। তোমরা এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। যেটা অ্যাডভার্টাইজ নাম, যেটা তোমাদের অফিসিয়াল নোটিশ দেখাচ্ছে না, এই অফিসিয়াল নোটিশে তোমাদের 2023-এর নোটিফিকেশন, কিন্তু এটা 2023-এ যেটা ভ্যাকান্সি ছিল সেটা এপ্রিল তোমাদের 2023-এ ভ্যাকান্সিটা পাবলিশ করেনি। এটা 2023-এর ভ্যাকান্সি, কিন্তু 2024-এ অনলাইন আবেদন শুরু হলো। 2024-এ অনলাইন স্টার্ট হয়েছে। নোটিফিকেশন তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ প্রথমত প্রত্যেকেই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম, তোমরা যারা আবেদন করবে তার নাম দেবে। তারপরে এখানে মোবাইল নাম্বার, এখানে ইমেল আইডি, এখানে ইমেল আইডি পাসওয়ার্ড এইভাবে দেওয়ার পর তোমরা কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করছো। এখানে তোমরা ক্যাপচার্ট কোড দিয়ে দেবে। এই ক্যাপচার্ট কোডটি তোমরা দেখতে নিচে অন স্ক্রিন দেওয়া রয়েছে। এই ক্যাপচার্ট কোডটি দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবে। তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। আর তোমার ফর্ম ফিল আপ তোমরা প্রত্যেকে করবে। এই ভিডিওতে আমি ডিটেলে তোমাদের প্রোভাইড করছি। এখানে তোমরা অনলাইন আবেদনের লিঙ্ক পাচ্ছ, সেখান থেকে অনলাইন আবেদন করবে। তুমি যে স্টেপ বাই স্টেপ ভিডিও চাও কীভাবে অনলাইন আবেদন করবে, সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে পারো। আমি দেখে দিচ্ছি এই নোটিফিকেশন সহ আমি ডিটেলে আলোচনা কিন্তু করছি। প্রথমে আমি অফিসিয়াল নোটিশ দেখাচ্ছি। এই অফিসিয়াল নোটিশটা হিন্দিতে যেহেতু পাবলিশ করছে, সেটা আমি তোমাদের ইংলিশে আমি ড্যাশবোর্ডে বোঝাচ্ছি, যেন ডাটাটি তোমাদের ক্লিয়ার হয়ে যায়। আমি নোটিশটি আমি টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ যেটা ফরেস্ট গার্ড নিউ ভ্যাকান্সি 2024-এর অনলাইন আবেদন স্টার্ট হয়েছে 12/6/2024 থেকে তোমাদের পুরোপুরিভাবে অনলাইন আবেদন স্টার্ট হয়েছে। যেখানে আবেদনের শেষ তারিখ 1/7/2024-এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে। যেখানে ফরেস্ট গার্ডের ভ্যাকান্সি 1,484টা ভ্যাকান্সি। যেখানে স্যালারির মান পাচ্ছ 33,360 টাকা তুমি পার মান্থ স্যালারি পাচ্ছ। লেভেল 4-এর স্যালারি থাকছে। যেখানে লেভেল 4 থেকে তোমরা লেভেল 5-এর স্যালারি পাচ্ছ, লেভেল 7-এর স্যালারি থাকছে। এবার একটা ভালো হিউজ পরিমাণ স্যালারিতে যেহেতু নিয়োগ করা হচ্ছে, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। যেখানে এখানে আমরা দেখবো কোয়ালিফিকেশন। এখানে কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, যারা ফরেস্ট গার্ড দপ্তরে আবেদন করবে, যারা 12 পাস, তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করছো, তাহলে এখানে কোনো রকম পার্সেন্টেজের কোনো কিন্তু প্রয়োজন থাকছে না। তুমি উচ্চ মাধ্যমিক পাস করলে এখানে তুমি আবেদন করতে পারছো। একটা ভালো শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা আছে। যেখানে এজ লিমিট দেখবো আমরা, তোমাদের 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে।
1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকে যোগ্য। যারা ইউআর প্রার্থী 18 থেকে 40, এসসি এসটি হতে হলে 18 থেকে 45, তোমরা যারা ইউআর প্রার্থী 18 থেকে 40, এসসি এসটি হতে হলে 18 থেকে 45 এবং যারা ওবিসি প্রার্থী 18 থেকে 43 এর মধ্যে বয়স হতে হবে, তাহলে তোমরা প্রত্যেকে এখানে কিন্তু গ্রহণযোগ্য। এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস দেখবো যারা জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে জেনারেলের মধ্যে পড়ে যারা ইউআর জেনারেল ওবিসি ক্যান্ডিডেট তাদেরকে 350 টাকা দিতে হবে। এসসি এসটি মানে এখানে ওবিসিটা হবে না, এখানে কিন্তু পিডাব্লিউ আর উমেন ক্যান্ডিডেট তাদেরকে 250 টাকা দিতে হবে। এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এখানে 250 টাকা কিন্তু প্রত্যেকেই দিতে হবে। এখানে দেখবো আমরা সিলেকশন প্রসেস। এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে সেটা তোমাদের দেখে দিচ্ছি। এখানে কীভাবে নিয়োগটি করাবে। প্রথমত ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এই যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট। এবার তোমরা এখানে কমেন্ট করবে যে রিটেন এক্সাম যে রয়েছে এখানে রিটেন এক্সামটি কি। এখানে আমি তোমাদের বলে রাখছি, এই যে তুমি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট দিবে আর ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট দিবে, এর টোটাল এখান থেকে তোমাদের নাম্বার ক্যালকুলেট করা হবে। এখান থেকে তোমার টোটাল নাম্বার ক্যালকুলেট করা হবে। এর টোটাল নাম্বারটি তোমাদের এখানে রিটেন এক্সাম ধরা হবে। এই যে তুমি মাঠ করবে, মাঠে তুমি ফার্স্ট হলে এভাবে তোমাদের নাম্বার ক্যালকুলেট করা হবে। তুমি ফিজিক্যাল অ্যাসোসিয়েশন তোমার সব কিছু ঠিক রয়েছে। এখানে টোটাল যেটা নাম্বার ক্যালকুলেট ওটা রিটেন এক্সামের মধ্যে নাম্বারটি তোমাদের ক্যালকুলেট করবে। এখান থেকে তোমাদের ফাইনাল বেসিক ম্যানেজ তৈরি করা হবে। যাদের এখানে সর্বোচ্চ নাম থাকবে, যারা ফিজিক্যাল মেজারমেন্ট আর ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্টে তোমরা সর্বোচ্চ হাই র্যাঙ্কে সর্বোচ্চ নাম্বারে পাস করবে, তারা এখানে সিলেকশন পেয়ে যাবে। শেষে থাকবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। এখানে তারপর হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তোমাদের এর মধ্যে সিলেকশন প্রসেস কমপ্লিট করাবে। এখানে আমরা দেখব হাইট। এইখানে হাইট চাওয়া হয়েছে খুবই সংকীর্ণ হাইট, কম চাওয়া হয়েছে। যারা মেল ক্যান্ডিডেট 163 সেন্টিমিটার আর যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের 150 সেন্টিমিটার। এখানে যারা ইন্ডিয়ান জোন ক্যান্ডিডেট যারা রাজ্যের 23 জেলা থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমরা যারা এসসি এবং শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যারা প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 2.5 সেন্টিমিটার, অর্থাৎ তোমরা প্রত্যেকে ছাড় পাচ্ছ। মেলদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার আর যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 145 সেন্টিমিটার হলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এসসি আর এসটি প্রার্থীরা যারা এসসি আর এসটি প্রার্থী রয়েছে তারা 8 সেন্টিমিটার হলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। অত্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ থাকছে। এখানে মেলের চেস্ট, এখানে তোমাদের চেস্ট কত চাওয়া হয়েছে মেলদের ক্ষেত্রে নর্মালি 80, ফুলে 85 করতে হবে। ফুলে কিন্তু 5 যোগ করতে হবে, অর্থাৎ 85 সেন্টিমিটার কিন্তু প্রত্যেকেই লাগবে। যারা মেল ক্যান্ডিডেট ফিমেলদের ক্ষেত্রে কোনো বুকের ছাতির মাপ কিন্তু চাওয়া হয় না। এখানে আমরা রান দেখব। রান আমরা এখানে 2 প্রকার রান দেখতে পাবো। এই ভিডিওটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এই পদের ক্ষেত্রে আবেদন করবে। এখানে আমরা রান দেখব 2 প্রকার রান। আর আমি একটা বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখানে যারা মেলদের ক্ষেত্রে তোমাদের 200 মিটার মাঠ থাকছে, 24 মিনিট, তোমাদের 24 মিনিট 50 সেকেন্ড কিন্তু প্রত্যেকেই কমপ্লিট করতে হচ্ছে। 24.50 সেকেন্ডে তোমাদের 200 মিটার মাঠ, যেখানে 24.50 সেকেন্ডে প্রত্যেকে কমপ্লিট করতে হবে। আর এখানে এই মাঠটা কমপ্লিট করার পর তুমি এই মাঠে ডাক পাবে, যেখানে 800 মিটার মাঠ তোমাদের 2 মিনিট 10 সেকেন্ডে কমপ্লিট করতে হচ্ছে। এভাবে তোমাদের থাকছে। যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে দেখে দিচ্ছি, তোমাদের 200 মিটার মাঠ, যেখানে 28.50 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। আর তোমাদের 800 মিটার মাঠ তোমাদের 3 মিনিট কমপ্লিট করতে হবে। এই মাঠের পর এই মাঠে তুমি ডাক পাচ্ছ। এখানে টোটাল তোমাদের 2 ধরনের মাঠ হচ্ছে। আসলে প্রত্যেকের কমপ্লিট হয়েছে। তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থেকে কমেন্ট করে তোমরা জানাতে পারো। আর এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ লং জাম্প। এখানে যেটা লং জাম্প থাকছে সেটা মেলদের ক্ষেত্রে আর ফিমেলদের ক্ষেত্রে থাকবে। মেলদের ক্ষেত্রে থাকবে 5.50 মিটার আর ফিমেলদের ক্ষেত্রে থাকবে 4.25 মিটার। এটা তোমাদের প্রত্যেকে থাকছে বল থ্রো। এখানে তোমাদের যেটা বল থ্রো তোমাদের থাকছে এটা তোমাদের দেখে দিচ্ছি। মেলদের ক্ষেত্রে 9 ফিট আর ফিমেলদের ক্ষেত্রে 8 মিটার। এই মিটার কোনো প্রত্যেকেরই থাকছে। তোমরা চাইলে আবেদন করতে পারো, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। আর এখানে প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ থাকছে। যেহেতু বর্তমানে অনলাইন আবেদন স্টার্ট হয়ে গেছে, তোমরা কিন্তু প্রত্যেকে অনলাইন আবেদনের মধ্যে করতে পারো। আমি এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে তোমরা চেক আউট করে নিতে পারবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটা হিন্দিতে এই অফিসিয়াল নোটিশটি জারি করছে। এখানে দেখতে পাচ্ছ 1484টি শূন্যপদ। এখান থেকে তোমরা চেক আউট করে নেবে, যেখানে তোমরা বন বিভাগ এবং ফরেস্ট গার্ড তোমরা দেখতে পাচ্ছ। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটি পিডিএফ পেয়ে যাবে। এখানে টোটাল 12টি পেজ রয়েছে, 12টি পিডিএফ তোমরা পাচ্ছ, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। যারা হিন্দি পড়তে এভাবে চেক আউট করে নেবে। এখানে টোটাল এখানে পিডিএফটি কিন্তু তোমাদের শো করা রয়েছে, এখানে চেক আউট করে নিতে পারো। আসলে প্রত্যেকের বোঝাচ্ছে। তাহলে বলে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।